নামি দামি খাবারের চাইতে আমার কাছে সিম্পল খাবারগুলোই খুব বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আজকে ছিল মেঘনা চাইতেই বৃষ্টি, মানে খালা একদম অনেক আগেই চলে এসেছে। তবে কিছুদিন হয়ে গেছে ফার্নিচার মোছা হয় না, দেখা যায় ফার্নিচার খুব ঘন ঘন না মুছলে খুব ধুলাবালি পড়ে যায়। তো খালা আজকে ফার্নিচারগুলো খুব সুন্দর করে মুছে নিচ্ছে। আর যে পাশের ফ্ল্যাটের এক ভাবির কথা গল্প করতেছিল, ওটাই শুনতেছিলাম। আর এই তো খালা সব কাজকর্ম শেষ করে দিয়ে সে চলে গেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি স্পেশাল এই বড়াটা বানাবো। এটা হচ্ছে কলার মোচার বড়া। এটা খেতে যে এত স্বাদ, আসলে যারা না খেয়েছে তারা বুঝতেই পারবে না যেটার স্বাদ এত বেশি। যে বল মাছ কষিয়ে নিচ্ছি, বল মাছ দিয়ে আমি কুমড়া দিয়ে রান্না করব, চাল কুমড়া যেটা, সেটা হচ্ছে যে মাছটা কষাতে দিয়ে আমি সে একটা মিষ্টি খেলাম। মিষ্টির প্রতি যেন ইদানিং খুব বেশি আসক্তি হয়ে গেছি, যতই ভাবি যে খাবো না, কিন্তু মিষ্টি দেখলেই টেবিলে আমার খেতে ইচ্ছে করে। তো একটা মিষ্টি খেয়ে নিলাম। আর এই তো মাছটা আমার কষানো হয়ে গেছে। তো মিষ্টি খেতে খেতে মাছটা দেখে আমার নিচে লেগে গেছিলো, মানে রান্নাঘরে আসতে একটু লেট হয়েছে। তো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর যে চাল কুমড়া দিয়ে কখনো বল মাছ খাইনি, আজকেই খাবো, কারণ বাসায় কোনো সবজি ছিল না। আর ফ্রিজে যে কলার মোচা ছিল সেটা আমি মানে বাটা ছিল, তো ওটা রেডিমেড করা ছিল, খালাকে দিয়ে ম্যাগি করে রেখেছিলাম। তো আজকে বের করে নিয়েছি, সেটাও দিয়ে আমি বড়া বানাবো। আজকে মেরাজ বাবা বাসায় খাবে না, দুপুরবেলা শুধু আমরা তিনজন, আমি মেরাজ মাসফিক খাবো। আর তো কলার মোচা দিয়ে খুব সুন্দর করে সব মশলা মিক্স করে, পেঁয়াজ কাঁচামরিচ মানে সব কিছু, একটু গরম মশলার গুঁড়া দিয়ে, চালের গুঁড়া দিয়েছি, এখানে সব কিছু মিশিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো এই কলার মোচার বড়াটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে আমি সুন্দর মতো সবজিটাও কষিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো ঝোল দিয়ে উপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তরকারিটা বসিয়ে দিয়ে এখন আমি সুন্দর করে বড়াগুলো মুচমুচু করে ভেজে নেব। আর সবসময় আমি তো সরিষার তেল ব্যবহার করি, সয়াবিন তেলটা আমার শুধু ইয়াতে ব্যবহার করি, পরোটাতে। আর সবসময় আমি সরিষার তেল। তো এই তো একটু বড় বড় করে পাতলা পাতলা করে দিচ্ছি, তাতে হয় কি ক্রিস্পি হয় এবং কি খেতেও আমার কাছে খুব ভালো লাগে। ছোটো ছোটো কোটাও করা যায়, আমি বড় বড় করে দিচ্ছি আজকে। তো এই তো খুব সুন্দর করে পুরাটা আমি মানে বেশি করে দিয়ে নেবো, পুরাটা কড়াই জড়িয়ে দিয়ে দেবো। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারির কালারটা খুবই সুন্দর লাগছে। আসলে চাল কুমড়ার তরকারির কালারটা সেম এরকম হয়, যাই দিয়ে রান্না করা হোক না কেন। আর এই তো বড়াগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এত মজা হয়েছিল যে মেরাজ কিচ্ছু নেয়নি, শুধু বড়া দিয়ে ভাত খেয়েছে। মাসফিক বেবি 2টা বড়া খেয়েছে, সে কখনো বড়া টড়া মানে এগুলো কিছু খায় না, কিন্তু আজকে সে খুব খেয়েছে। তারপরে তো রান্না সব শেষ করে গোসল করে এসে এখন আমি প্লেট নিয়ে নিয়েছি, খাবো। তো আসলে কি ক্ষুধা লেগে গেছে অনেক বেশি। তো নিয়ে যাচ্ছি, বেবিকে একটু খাওয়াবো। বেবিকে আমি খাওয়াইছি, তারপর আবার আমার সাথে একটু খাবে, কারণ আমি যখনই খেতে বসি ও আমার সাথে একটু একটু খায়। তো এই তো আলহামদুলিল্লাহ খাচ্ছি, দুপুরের খাবার খুবই মজা হয়েছে। তখন আমি বাসায় কলার মোচা আনি, আমি একদম সিদ্ধ করে বেটে ফ্রিজে এভাবে রেখে দিই, ভাজি বা ডালের সাথে। আর যে বড়া এইভাবে বানিয়ে খাই। তো এই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।